আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে নবী আপনি বলে দিন, দুনিয়ার মধ্যে যারা আমার মুমিন বান্দা যারা হবে, রাসূলের তরিকায় যারা চলবে, যারা জান্নাতের ফেরদাউসের অধিকারী হবে, এদের গুণ থাকবে ছয়টা। কয়টা ভাই? ছয়টা গুণ থাকবে। এর মধ্যে এক নাম্বার গুণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এক নাম্বার গুণ থাকবে, তারা নামাজে বিনয়ী হবে, নামাজে নম্র হবে। এর মধ্যে নামাজের মধ্যে নম্র কাকে বলে? বলে জুম্মার দিন যখন শুরু হয়, ইমাম সাহেব বয়ান শুরু করে দেয়, জুমাতে সবার পরে যাও, আবার সবার আগে চলে আসো। এটা কি নম্রতা? কথা বলেন, এটা কি নম্রতা? এটা নম্রতা না, বরং আল্লাহ রাসূল বলেন, নামাজের মধ্যে এমন ভাবে তোমরা নামাজ পড়ো, ফাইন্নাল্লাহা ইয়ারা। যদি কোনো মুসলমান আল্লাহর বান্দা নামাজ পড়তে চায়, যখন সে নামাজ পড়ে সে মনে করবে সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বয়ং দেখতেছে। কি করছে ভাই? আল্লাহকে সে দেখতেছে। আল্লাহ রাসূল বলেন, যদি তোমার এই পাওয়ার না থাকে, আল্লাহকে দেখার পাওয়ার না থাকে, তবে তুমি মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তখন তুমি এতটুকু মনে করবা, ফাইন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাইতেছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাকে দেখছে। বলি সুবহানাল্লাহ। এজন্য মুসলমান মুমিনের এক নাম্বার গুণ হলো নামাজের মধ্যে সে আল্লাহকে দেখতে পাবে অথবা আল্লাহ তাকে দেখবে, এটা মনে করা। এখন আমরা যারা এখানে আছি, আমি হুজুর সহ আপনারা, এলাকার মা ও বোনেরা, এলাকার আব্বা ও ভাইরা, আপনি নামাজে দাঁড়ার পরে যদি আপনার দোকানের হিসাব না আসে, অনেকে তো দোকানের হিসাব করে কি করে না? দোকানে কয়টা তালা দিলাম, কয় টাকা রাখলাম, কয় টাকা খরচ হলো, আছে না নাই? এমন নামাজীদের জন্য জান্নাতুল ফেরদাউস মিলবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য মুসলমান এক নাম্বার গুণ, যদি আপনি মুমিন হয়ে থাকেন, এক নাম্বার গুণ লাগবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মধ্যে খুশু থাকা লাগবে। সুবহানাল্লাহ। এরপরে দুই নাম্বার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবে, এক নাম্বার গুণ চলে গেল। দুই নাম্বার যে গুণ লাগবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা দুনিয়াতে মুমিন হবে, মুত্তাকি হবে, আল্লাহওয়ালা হবে, এদের দুই নাম্বার গুণ হবে, সেটা হলো অনর্থক বাজে কথাবার্তা কাজ থেকে তারা নিজেকে রক্ষা করবে। কি করবে ভাই? আজকে যে মাহফিল হচ্ছে, এটা কিন্তু অনর্থক নয়। কথা বলেন, এটা হলো জান্নাতে যাওয়ার একটা বার্তা, একটা মাধ্যম। এবার আসুন দুই নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর করলে যারা বাজার ঘাটে আছে, যারা চায়ের দোকানের মধ্যে আছে, সবাই ধরা খেয়ে যাবে। ঠিক না ঠিক? দুই নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুই নম্বর গুণ মুমিনের গুণ হবে আনিল লাগবি মুরিদুন। যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। এখন আমরা যারা এখানে আসলাম, তারা মুমিনের পরিচয় দিলাম, আর যারা বিভিন্ন বাজারে, বিভিন্ন চায়ের দোকানে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, তারা এই আয়াতের মধ্যে কথা বলেন, তারা কোনো মুমিন হতে পারে নাই। এজন্য মুসলমান অনর্থক কাজে, আজকে একটা তাফসীর মাহফিল দিলে লোকজন মাইকিং করে পাওয়া যায় না। ঠিক না ঠিক? কিন্তু একটা ফকিরি গান, যাত্রা পালা গান, এগুলো দিলে মানুষকে ডাকার প্রয়োজন হয় না, প্যান্ডেলের জায়গা দেওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? এজন্য মুমিনের দুই নাম্বার গুণ, মুমিন অনর্থক কাজ থেকে নিজেকে রক্ষা করবে। যেগুলো ইসলামের কাজ, যেগুলো ইসলামের কথা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো মুসলমান বেশি বেশি করবে। যে কাজে মুসলমানের সওয়াব নাই, সেই কাজ মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন মুসলমান মুমিনের দুই নাম্বার গুণ গেল। তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। তিন নাম্বার মুমিনের যেটা গুণ, সেটা হলো মুমিন তার লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে ভাই? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের নারী পুরুষেরা, যদি তোমরা দুইটা জিনিসের জিম্মা নাও, দুইটা জিনিসকে তোমরা রক্ষা করতে পারো, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মা নেব। সুবহানাল্লাহ। এক নাম্বার রাসূল বলেন, এক নাম্বার যে অঙ্গটা রক্ষা করবে, সেটা হলো জিহ্বা। কথা বলেন, তার কারণ জিহ্বা দ্বারা যদি মুসলমান আপনি কাউকে গালি না দেন, আপনার জিহ্বা দ্বারা কোন মুসলমান কষ্ট না পায়, তাহলে আপনি মুমিন। দুই নাম্বার যে অঙ্গটা হেফাজত করতে হবে, সেটা হলো আমাদের লজ্জাস্থানকে। অর্থাৎ আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। দুনিয়ার মধ্যে যারা মুসলমান হবে তাদের 3 নাম্বার গুণ, নিজের লজ্জাস্থান শুধুমাত্র বৈধ স্ত্রী ক্ষেত্রে ব্যবহার করবে, অন্য কোনো পরকীয়ায় লিপ্ত হবে না। আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া আছে না নাই? মুসলমান ভালো করে শোনেন, আজকে সমাজের মধ্যে অশান্তি, ঘরে বাইরে অশান্তি। 1 নাম্বার কারণ, কয় কারণ ভাই? যে সমাজের মধ্যে রসুলের সুন্নত নাই সেই সমাজে কোনোদিনও শান্তি আসতে পারে না। কথা বলে ঠিক না বেঠিক? এজন্য মুসলমান আজকে পরকীয়া প্রেম আছে না নাই? আজকে ঘরে ঘর পরকীয়া প্রেম, কার বউকে নিয়ে চলে যায় কোনো ঠিক নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে আমার উম্মতেরা 4টা অপরাধ যখন বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে তখন জমিনের মধ্যে গজব নাযিল হবে। কয়টা ভাই? আল্লাহ রাসূল বলেন, ভালো করে মিলাবেন, ঠিক আছে? আমি বলবো। 1 নাম্বার, রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন প্রকাশ্যে গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে তখন দেখবা সমাজের মধ্যে অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লেগে যাবে। আজকে এখানে অনেক ভাই আছে 10 বছর ভাইয়ের সাথে কথা নাই, 13 বছর কথা নাই, 5 বছর কথা নাই, আছে না নাই? রাসূল বললেন 1 নাম্বার গুণ, যখন গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে মাতা সাআ, তখন তোমরা ধারণা করে নিবে কিয়ামত খুবই নিকটে। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, যখন নর্তকীরা বেশি বেশি প্রচার হতে থাকবে। কথা বলেন, আজকে তো গান বাজনা করা হয়। সেদিন একটা মাহফিলে গিয়েছিলাম, দেখলাম পাশের মসজিদে আজান দিচ্ছে, মানুষ নামাজ পড়তেছে, আর ওদিকে বক্সের যুবকেরা গান বাজাচ্ছে। আছে না নাই? আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার, যখন গান বাজনা বৃদ্ধি পেয়ে যাবে তখনই মনে করে নিবা কিয়ামত নিকটে। 2 নাম্বার যেটা হবে, নর্তকী নায়িকা গায়িকা বেড়ে যাবে। আছে না নাই? 3 নাম্বার যেটা হবে, পরকীয়া প্রেম বেড়ে যাবে। কি হয়ে যাবে ভাই? পরকীয়া প্রেম বেড়ে যাবে। এখন আমরা এখানে যারা আছি, আমরা এখনই তওবা করে নি। নারী পুরুষ আব্বা ও ভাইয়েরা, মা ও বোনেরা, যদি কোনো মুসলমান পরকীয়া প্রেম করে তার দুনিয়াতে 3টা শাস্তি হবে। কয়টা ভাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার দুনিয়ার বান্দা বান্দি, তোমরা জিনার ধারে কাছেও যাবে না। পরক, এখানে ভালো করে শুনুন মুসলমান, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, সমস্ত মুফাসসিরিন কেরাম এই ব্যাখ্যা একটা লিখেছেন, জিনার ধারে কাছে যাওয়ার অর্থ হলো, মনে করেন একটা পুকুরের মধ্যে একটা মানুষ পুকুরের মধ্যে লাফ দিবে, গোসল করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দা পুকুরে গোসল করবে তো দূরে থাক, পুকুরের ধারে কাছেও যেন যায় না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বান্দা পরকীয়া করবে তো দূরে থাক, পরকীয়ার ধারে কাছেও যাওয়া যাবে না। তাহলে কি বললাম? এখানে আমরা যারা আছি, আপনার বুকে হাত দিয়ে আপনি জানেন এখানে কে কে পরকীয়া করে, ঠিক না? মা বোনদের বলতেছি, যদি আপনি পরকীয়া করে থাকেন আপনার দুনিয়াতে 3টা শাস্তি হবে। কয়টা? যদি আপনি চান তাও হবে, যদি আপনি না চান তাও হবে। 1 নাম্বার শাস্তি, যদি কোনো নারী পুরুষ পরকীয়া করে তার চেহারার মধ্যে থেকে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এবার আপনি আপনার সাথে মেলান, যদি আপনি পরকীয়া করেন আপনার চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবে। 2 নাম্বার যে ক্ষতি হয় মুসলমান, সেটা হলো দুনিয়ার কোন নারী পুরুষ যদি পরকীয়া করে, স্ত্রী স্বামী বাদ দিয়ে যদি পরকীয়া করে, স্বামী যদি স্ত্রী বাদ দিয়ে পাশের বাড়ির ভাবির সাথে প্রেম আলাপ করে, বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে, তার কয়টা ক্ষতি হবে? 3টা। 1 নাম্বার, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, যে গজব নাজিল হবে তার দুনিয়াতে রিজিকের বরকত নষ্ট হয়ে যাবে। এখন মুসলমান রিজিক বলতে কি শুধু টাকা পয়সা না, রিজিক বলতে অন্তরে শান্তি। কথা বলেন, রিজিক বলতে শারীরিক সুস্থতা, রিজিক বলতে পরিবারে শান্তি, রাষ্ট্রে শান্তি, সমাজের মধ্যে শান্তি। আজকে আমাদের পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্র পর্যন্ত শান্তি না অশান্তি। কথা বলেন, আজকে আমাদের অশান্তি 1 নাম্বার কারণ, আজকে পরকীয়া প্রেম এমন ভাবে বাড়তেছে যেন মনে হয় এগুলো কোনো পাপ না, ঠিক না? আমার আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে ওই সমস্ত উম্মতদের নিয়ে আমার বড় ভয় হয়। সেই সমস্ত উম্মতেরা, সেই সমস্ত মানুষেরা যারা গুনাহ করবে কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে না, সুদ খাবে কিন্তু সুদকে অপরাধ মনে করবে না, স্ত্রী বাদ দিয়ে অন্য সাথে জিনা করবে, জিনাকে জিনায় মনে করবে না।
বান্দা মানুষকে আঘাত করবে, ক্ষমতার পাওয়ার দেখাবে, আমি অমুক বড় নেতা, আমি অমুক খেতা, রিক্সাওয়ালা ড্রাইভার শ্রমজীবী মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে, এগুলো করার পরে মনে করবে আমি ভালো আছি। কথা বলেন। আমাদের একজন হুজুর ঢাকার মধ্যে গিয়েছিলেন, তাকে একজন নেতা বলতেছে, হুজুর আমার জীবনে এত অশান্তি, আমি আমি তো দুনিয়াতে কোনো পাপ করি নাই। কি করি নাই ভাই? আমি তো দুনিয়াতে কোনো পাপ করি নাই, আমার কেন অশান্তি? হুজুর বললেন, ও আমার ভাই, আপনি দুনিয়াতে পাপ করেন না তো কি করেন বলেন? উনি বললেন, আমি শুধুমাত্র ওই মাঝে মাঝে সুদ খাই, মাঝে মাঝে নামাজ পড়ি, মাঝে মাঝে জিকির করি, আর মাঝে মাঝে মানুষের কাছে ঘুষ নেই। কি নেই ভাই? মানে উনি মদ খান, মদ কেউ অপরাধ মনে করেন না। উনি পরকিয়া করেন, অপরাধ মনে করেন না। উনি ঘুষ খান, কিন্তু অপরাধ মনে করেন না। উনি মাঝে মাঝে মানুষকে আঘাত করে, ক্ষমতার দাপট দেখে অন্যায় ভাবে মানুষের জমি দখল করে, এগুলো অপরাধ মনে করে না। আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যখন এগুলো প্রকাশ্যে ঘটবে, মাতা সাহাবায়ে কেরাম তোমরা পরবর্তী উম্মতকে জানায় দাও, তখন তোমরা মনে করবা কিয়ামত নিকটে। এগুলো বর্তমান সমাজ আছে না নাই? এরপরে 3 নাম্বার, পরকীয়া প্রেম করলে যে গজব আসবে। 3 নাম্বার যে গজব, সেটা হলো যদি কোনো নারী পুরুষ পরকীয়া করে, তার মরণের সময় কালেমা নসিব হবে না। কি হবে না ভাই? মরণের সময় কালেমা নসিব হবে না। তাহলে চিন্তা করুন মুসলমান, খুবই ভয়ঙ্কর হাদিস। কিন্তু সারা জীবন নামাজ পড়লেন, সারা জীবন রোজা রাখলেন, সারা জীবন 13 বার মক্কায় গিয়ে হজ করলেন, এরপর যদি মরণের সময় কালেমা নসিব না হয়, তাহলে আপনার নামাজ, আপনার রোজা কোনো কিছু হবে না। হবে। আমাদের দেশের মধ্যে একটা প্রাণী আছে, বাদুর, ছিলেন নাকি? বাদুর আর চামচিকা। দেখবেন বাদুর সারাদিন চক্ষু মেলতে পারে না, সারাদিন উল্টা হয়ে কলা গাছে ঝুলে থাকে, রাতের বেলায় খাবার খায়। এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই এলাকার আব্বা ও ভাইয়েরা, এলাকার মা ও বোনেরা, ভালো করে শোনেন। সারা জীবন নামাজ পড়বেন, সারা জীবন রোজা রাখবেন, সারা জীবন পর্দা করবেন, এরপর যদি কালেমা নসিব না হয়, যার কালেমা নসিব হবে না তার কবরে মাপ নাই, যার কবরে মাপ হবে না তার হাসরে মাপ হবে না, আর যার হাসরে মাপ হবে না তার জাহান্নামের বেলায় মাপ হবে না। ঠিক না বেঠিক? এজন্য মুসলমান, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুনিয়ার মধ্যে যত বান্দা বান্দি আছে, এক নাম্বার এই যে কালেমাটা, যার শেষ অক্ষর, যার শেষ হরফ হবে কালেমা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তার মরণের শেষ শব্দ কালেমা বলে মরল, সে যেন জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। এজন্য এলাকার মা ও বোনেরা, এলাকার আব্বা ও ভাইয়েরা, এখন আপনার জীবনের সাথে আপনি মিলান। যদি আপনি পরকীয়া প্রেম করে থাকেন, আজকে থেকে আপনি তওবা করে নিন, মাহফিল থেকেই আপনি তওবা করে নেবেন ইনশাআল্লাহ। এরপরে মুসলমান, মুমিন বান্দাদের 3 নাম্বার গুণ কি বললাম? তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি করবে ভাই? লজ্জাস্থানকে হেফাজত করবে। কারণ আল্লাহ রসুল কোন অঙ্গের বেলায় বলেন নাই অমুক অঙ্গ হেফাজত করো, আমি জান্নাতের জিম্মা নেব। শুধুমাত্র 2টা অঙ্গ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কয়টা ভাই? 1 নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে নরম জিহ্বাটা, আর 2 রানের মাঝখানে যে অঙ্গটা, অর্থাৎ লজ্জাস্থান আর জিহ্বা। তার কারণ আল্লাহ রসুল ভিন্ন হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে ভাই? এখন মুসলমান হাত বলতে শুধুমাত্র আমাদের এই হাত না, আল্লাহ রসুল সহ বিভিন্ন সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা লিখেছেন। এখানে হাত দ্বারা বোঝানো হয়েছে ক্ষমতার হাত, ক্ষমতার চেয়ারের হাত, টাকার ক্ষমতার হাত, সম্পদের হাত। আপনার ক্ষমতা আছে, আপনি একজনকে আঘাত করলেন, যদি আপনার ক্ষমতার হাত দ্বারা গরিব রিক্সা চালক, নিম্ন ভিন্ন দলের মানুষগুলো যদি নিরাপদে থাকতে পারে, তবে আপনি মুসলমান। আর যদি আপনার ক্ষমতার হাত দ্বারা মুসলমান নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আপনি যতই হজ করেন না কেন, আপনি মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে মুসলমান, মুমিন মুসলমানের 4 নাম্বার যেটা গুণ হবে, আমানত তার কাছে রাখলে রক্ষা করবে। কি করবে ভাই? আমানত তার কাছে রাখলে রক্ষা করবে। মক্কার জমিনে
রসুলের উপরে এখনো কোরআন শরীফ নাজিল হয় নাই। কোরআন নাজিলের আগে নবীজি কেমন বিশ্বস্ত ছিলেন, নবীজি কেমন আল-আমিন ছিলেন। মক্কার বড় বড় কাফেররা যে রসুলের উপরে কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে আবু জাহেল রসুলকে গালি দেয়, উতবা রসুলকে গালি দেয়, সাইবা রসুলকে গালি দেয়, সেই কাফেররা আল্লাহ রসুল যখন কোরআন নাজিলের আগের মুহূর্তে সমস্ত মক্কার বড় বড় কাফেররা আল্লাহ রসুলের কাছে বিভিন্ন ধন সম্পদ আমানত রাখতো। কি রাখতো ভাই? আল্লাহ রসুল আমানত রাখতো। চিন্তা করুন তাহলে আমার আল্লাহ রসুল নবুয়তি পাওয়ার আগে থেকেই বিশ্বস্ত বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান এখন আমাদের কাছে যদি কেউ আমানত রাখে, 1 ঘন্টা পরে তো আমানত চাই, ওটা আর ফেরত পাওয়া যায় না। কথা বলেন। এজন্য মুসলমানের 4 নাম্বার গুণ হবে আমানত দিলে রক্ষা করবে। কি করবে ভাই? এখন আমরা যারা এখানে আছি, এলাকার মা বোনেরা, আব্বা ভাইয়েরা, যদি আপনার মধ্যে আমানত রক্ষা করার গুণ থাকে তাহলে আপনি মুমিন হতে পেরেছেন, না হলে আপনি পারেন নাই। আর মুমিনদের জন্য সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার যারা জান্নাতে যাবে, 1 নাম্বার গুণ হবে তাকে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে ভাই? আজকে এখানে অনেক মুসলমান আছে আল্লাহ তাআলার উপরে ঈমান নাই। আছে না নাই? কারণ আল্লাহর উপরে ঈমান থাকলে মুসলমান কেমন করে সুদ খায়? কথা বলেন। মুসলমান কেমন করে ঘুষ খায়? মুসলমান কেমন করে মানুষের হক ফাঁকি দেয়? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে 2টা হক দিয়েছেন। কয়টা হক ভাই? 1 নাম্বার হুকুকুল্লাহ, 1 নাম্বার আল্লাহর হক। 2 নাম্বার হুকুকুল ইবাদা, 2 নাম্বার বান্দার হক। আল্লাহর হক বলতে নামাজ, আল্লাহর হক রোজা, আল্লাহর হক যাকাত। যদি কোনো মুসলমান নামাজ না পড়ে, রোজা না রাখে, পর্দা না করে, যদি এগুলো না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সে মাপ চায়, আল্লাহ তাআলা তাকে মাফ করলে করতে পারে। ঠিক না? এটা আল্লাহর হক। এবার 2 নাম্বার যে হকের কথা, এটা বললে আমরা সবাই এখানে ধরা খাবো। এলাকার আব্বা ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন। ও আমার মা, আপনি মনে করেন আমি তো কালো বোরখা পরি, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি জান্নাতে যাব। জান্নাত আপনার শ্বশুর বাড়ি না। কথা বলেন। এজন্য বান্দার হক আপনাকে খুঁজে দেওয়া লাগবে। কথা বলেন। 2 নাম্বার যে হকটা, সেটা হলো হুকুকুল ইবাদা, বান্দার হক। এলাকার কোন মানুষ আপনার কাছে যদি 1 টাকা পায়, ওই 1 টাকা আপনি শোধ না করে আপনি কিয়ামত পর্যন্ত মসজিদের বারান্দায় সেজদা দিলেন। কি করলেন ভাই? মসজিদের বারান্দায় সেজদা দিলেন। হাজী সাহেব মক্কায় গিয়ে 13 বার হজ করলেন। এখন তো হাজী সাহেব সন্তানের নামে সমস্ত সম্পদ লিখে দেয়। লিখে দেওয়ার পরে বলে, মেয়েটাকে ডাক দেয়, বলে মা আমার, আমি তো মক্কা মদিনায় যাইতেছি, তোমার জন্য কাবার গিলাফ ধরে দোয়া করব। কি করবো ভাই? আল্লাহর কসম করে বলে গেল মুসলমান, এলাকার সন্তান, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যদি কোনো মুসলমান ভাই হয়ে ভাইয়ের এক কাঠা জমি মেরে দেয়, যদি বোন হয়ে বোনের হক মেরে দেয়, সন্তান হয়ে বাবার হক মেরে দেয়, বাবা হয়ে সন্তানের হক মেরে দেয়, এলাকার কোন নেতা জনগণের হক মেরে দেয়, আমি আবারও বলতেছি, কিয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে সেজদা দিয়ে কপাল ফাটায় ফেলাবে। মক্কা জমিনে কিয়ামত পর্যন্ত হজ করবে, সারা জীবন দান সদকা করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যতদিন পর্যন্ত বান্দার হক বান্দাকে না বুঝিয়ে দেবে, বান্দার কাছ থেকে অথবা মাপ না চেয়ে নেবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত তার জান্নাত হবে না। ঠিক না ঠিক? কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ভালো করে শুনেন। আজকে আমাদের নামাজ আছে, আজকে আমাদের রোজা আছে, আমাদের সব আছে, কিন্তু মানুষের আমার হক মারা আছে। কথা বলেন। এবার আপনার বুকের মধ্যে আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি কার হক মেরেছেন? আপনি আপনার ভাইয়ের সম্পদ মেরেছেন, আপনি আপনার বোনের সম্পদ মেরেছেন। ওই এলাকার নেতা ও ভাইয়েরা আজকে ক্ষমতার পাওয়ারে বড় নেতাগিরি দেখাও, রিক্সা চালককে মানুষ মনে করো না। কথা বলেন। গরিব মানুষকে মানুষ মনে করো না, কিন্তু কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ রাসূল বলেন, গরিব মানুষের 500 বছর আগে, বড় লোক মানুষের 500 বছর আগে গরিব জান্নাত যাবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, এবার আসুন হাসরের মাঠে, কাল কিয়ামতের মাঠে একজন হাজী সাহেব, কি সাহেব ভাই? একজন হাজী সাহেব 13 বার মক্কায় হজ করেছে। জান্নাতে যাওয়ার জন্য হাজী সাহেবের যা আমল দরকার সব বান্দা করেছে, কিন্তু কিয়ামতের মাঠে তার বিরুদ্ধে মানুষ দাঁড়ায় যাবে।
একজন বান্দা দাঁড়ায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদী সাহেব কোথায় যাবে? আল্লাহ বলেন তার তো আমল নামা, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, পর্দার অভাব নাই, হজের অভাব নাই, দান সদকার অভাব নাই। এই হাদী সাহেবকে হিসাব করলে জান্নাত যাবে। কোথায় যাবে ভাই? মানে একটা মানুষ, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য যা আমল দরকার সব বান্দার আছে। কি আছে ভাই? কথা বোঝেন তো নাকি? নামটা হ্যাঁ বলেন, ভালো করে শোনেন। সারা জীবন আমল করবেন, যদি মানুষের হক মেরে কবরে যান, আপনার নামাজ রোজা কোনো কিছু কাজে আসবে না। নামাজ রোজা কাজে আসবে না। কিয়ামতের মাঠে যখন এমন অবস্থা হবে, তখন একজন বান্দা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আল্লাহ রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে গরিব ছিলাম, আমার কোনো ক্ষমতা নাই, আমার ওই এলাকার নেতা আমাকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মেরেছে। কি মেরেছে ভাই? অন্যায় ভাবে আঘাত করেছে, আমার জমি দখল করে নিয়েছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও এলাকার নেতা, ও এলাকার অমুক বান্দা, ও কাজীপুরে অমুক বান্দা, তুমি তো জান্নাত যাওয়ার জন্য সব তোমার রেডি, কিন্তু এই বান্দা তোমার হক পাবে, তোমার কাছে টাকা পাবে, তোমার কাছে জমি পাবে, তুমি তাকে আঘাত করেছো, তুমি তার জমি টাকা ফেরত দিয়ে দাও। তখন ওই জান্নাতি বান্দা বলবে আল্লাহ রাব্বুল আলামিন, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমার জমি নাই, আমার কোনো কিছু নাই। ভালো করে শুনেন, তখন আল্লাহ বলবেন তোমার তো হাসরের মাঠে জমি নাই, তোমার সমস্ত আমলনামা দিয়ে তার ঋণ তুমি শোধ করো, তার হক তুমি আদায় করো। এরপরে জান্নাতি বান্দার নামাজও গেল, হজও গেল, সব গেল। এরপরে যেতে যেতে যখন আর আমল দিয়ে তার ঋণ শোধ হয় না, তখন আল্লাহ তাআলা বলবেন তোমার তো আমল নামে কোনো আমল নাই, এখন তুমি যে তোমার কাছ থেকে টাকা পায়, যাকে তুমি হক মেরেছো, তার আমল নামার সমস্ত গুনাহ তোমার আমল নামায় নিয়ে নাও। এরপর যা দেখা যাবে, এই জান্নাতি মানুষটা, জান্নাতে যার উপযুক্ত মানুষটা, মানুষের শুধুমাত্র হক মারার কারণে জান্নাতি থেকে জাহান্নামে হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। সেজন্য আমার কথা আপনারা বুঝলেন তো আব্বা ভাইরা? সারা জীবনে আজকে আমি আমার বাড়ি ভবানীপুরে আমাদের বাজান শ্রদ্ধেয় মুরব্বী তাহাজউদ্দিন মাস্টারের আমন্ত্রণ এখানে এসেছি। আমি আসার পরে আজকে আপনাদের একটা আমল দিয়ে গেলাম। কয়টা? একটা আমল দিয়ে গেলাম। যদি মানুষের আপনি হক মারেন, আপনি দুনিয়াতে যা করেন, ও পর্দার অন্তরের মা বোনেরা, আমার মারা কি শুনতে পায় আমার কথা? মা ভালো করে শোনেন মা, যদি আপনি আপনার স্বামীর হক মেরে থাকেন, আপনি যতই কালো বোরখা পরেন, আপনি জান্নাত যাবে না। স্বামীর হক আপনাকে আদর করতে হবে। আজকে অনেক বেটার বউ আছে শাশুড়ির হক মারে, কথা বলে ঠিক না ঠিক? শ্বশুরের হক মারে। নিজের মায়ের বাড়ি থেকে ভাই আসলে, মা আসলে, মুরগির অভাব নাই, গোস্তের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, সব রেডি। কিন্তু যখনই শ্বশুর শাশুড়ির কথা বলা হয়, তখন কিন্তু সে খেয়াল করে না, ঠিক না? জন্য এলাকার মা বোনেরা, আপনি দয়া করে মায়ের হক আদায় করবেন। আমি আজকে আপনাদের শুধুমাত্র একটা আমল দিয়ে গেলাম, এলাকার মাদেরকে একটা আমল দিয়ে গেলাম, বোনদেরকে একটা আমল দিয়ে গেলাম। আপনি সারা জীবন যা কিছু করেন, মানুষের হক যদি আপনি মেরে থাকেন, তাহলে কিন্তু আপনার জান্নাত হবে না, ঠিক না ঠিক? এজন্য সমস্ত এলাকার আব্বা ভাইয়েরা সাবধান, এই একটা আমল আপনি করতে থাকেন মানুষের। আমি শেষ কথা বলে যাই, ভাইজন চলে আসতে শেষ করে দেবো। আচ্ছা, এজন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, পর্দা করবেন, যদি কারো পারেন উপকার করবেন, ক্ষতি করবেন না, ঠিক না বেটি? এজন্য আমি আপনাদের দুইটা আমল দিয়ে গেলাম। এক নম্বর, আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না। কি করবেন না ভাই? আর দুই নম্বর, বান্দার হক মারবেন না। কোন মুফাসসির বলেছে, কোন হাদিস বিশারদ বলেছে, যদি এই কথাটা বলা ঠিক না, আমি তা বলতেছি, যদি জীবন্ত জাহান্নামীকে দেখতে চাও, তাহলে ওই ব্যক্তির দিকে তাকাও যে মানুষ কারো হক মেরেছে। কথা বলেন। জন্য আমি পায়ে হাত থেকে বলে যাই, এলাকার সন্তান, জীবনে কারো হক মারবেন না, আল্লাহর সাথে কাকে শরীক করবেন। এই দুইটা আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ